বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা কেন টাকা ঢুকছে না, কবে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে এবং এই সম্পর্কে বিস্তারিত জানাবো। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা যারা পেতেন অর্থাৎ পুরানো হোল্ডার, তারা কেন টাকা পাননি এবং অনেকেই কিন্তু টাকা পেয়েছে, এই সম্পর্কে আজকের বিস্তারিত ব্যাখ্যা জানাবো এবং অনেক 4টে পয়েন্ট নিয়ে কিন্তু আজকের বিস্তারিত আলোচনা করব। এই 4টে পয়েন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই 4টি পয়েন্টের উপর আপনার টাকা ঢোকা এবং না ঢোকা কিন্তু নির্ভর করছে। তো সম্পূর্ণ ভিডিওটি কিন্তু পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর যদি মনে হয় ভিডিওটি ভালো লেগেছে, অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে যাবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিওর তথ্য আপনাদের সামনে প্রথমেই চলে আসে। এবারে আসি বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা কেন ঢুকছে না। দেখুন, এখানে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যে টাকাটা দেওয়া হতো বা সেন্ট্রালে যারা অ্যাপ্লাই করেছিলেন তাদের টাকাটা এখন কিন্তু বন্ধ আছে, এবং যারা স্টেট গভর্নমেন্টে অ্যাপ্লাই করেছিলেন তাদের স্টেট গভর্নমেন্টের টাকা কিন্তু অলরেডি 2-3 মাসের টাকা কিন্তু দিয়ে দিয়েছে। অলরেডি কিন্তু জুলাই মাসে আমরা অনেক সূত্র মারফত খবর পেয়েছি বা অনেকের কাছে জানতে পেরেছি অনেকের টাকা কিন্তু ঢুকেছে এবং অনেকের টাকা ঢোকেনি। তাদের এই যে ফর্ম ফিল আপ বা অন্য কিছুতে গড়মিল ছিল বলে তাদের টাকা কিন্তু এখনও পর্যন্ত ঢোকেনি। কিন্তু যাদের টাকা ঢুকেছে এবং তারা কিন্তু স্টেট গভর্নমেন্টের টাকাটা পেয়েছেন, সেন্ট্রাল গভর্নমেন্টের টাকাটা কেন ঢোকেনি? কেননা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে কিন্তু ভেরিফিকেশান স্টার্ট করেছে, অর্থাৎ এই ভেরিফিকেশান স্টার্ট হয়েছে। ভেরিফিকেশান শেষ হবার পরে আপনাদের কিন্তু একসাথে এই যে 2-3 মাসের যে ডিউ টাকাটা, সেই টাকাটা কিন্তু একসঙ্গে দিয়ে দেবে আপনার অ্যাকাউন্টে। এটা আমরা সূত্র মারফত কিন্তু খবর পেয়েছি। এখানে কিন্তু স্টেট গভর্নমেন্টে যারা আবেদন করেছেন অলরেডি আপনারা জানেন যে 15, 16, 17 জুন অর্থাৎ জনকল্যাণমূলক শিবিরে আপনারা কিন্তু অনেকেই ফর্ম ফিল আপ করেছেন বিভিন্ন ব্লকে। সেই ব্লক ওয়াইজ যে ফর্মগুলো, সেই ফর্মগুলো কিন্তু বিডিও অফিসে গিয়ে জমা হয়ে পড়ে আছে। আপনাদের কাজগুলো বা ডেটা এন্ট্রি কাজগুলো কিন্তু সবে মাত্র শুরু হয়েছে, এবং যারা পুরানো হোল্ডার তাদের কিন্তু এখনও পর্যন্ত যাদের টাকা ঢোকেনি তাদের কিন্তু পঞ্চায়েত থেকে ভেরিফিকেশনের কাজ কিন্তু স্টার্ট হবে বলে জানা যাচ্ছে বিভিন্ন সূত্র মারফত। তা বিভিন্ন সূত্র মারফত খবর পেয়ে আমরা কিন্তু আপনাদের সামনে এই আপডেটটা নিয়ে চলে এসেছি যে এখানে কিন্তু যে ভেরিফিকেশান, সেই ভেরিফিকেশান কমপ্লিট না হলে কিন্তু আপনারা কিন্তু টাকা পাবেন না। আমরা কিন্তু এই জুলাই মাসে টাকা পাওয়ার সম্ভাবনা থাকলেও আপনারা কিন্তু জুলাই মাসে টাকা পাবেন না, কেননা আপনারা কিন্তু আগস্ট বা সেপ্টেম্বর মাস থেকে এই টাকাটা কিন্তু পেতে পারেন। অর্থাৎ আগস্ট মাস থেকে কিন্তু একটা সম্ভাবনা তৈরি হয়েছে এই টাকা পাওয়ার, কারণ আপনাদের কাজ কিন্তু দ্রুত গতিতে এগোচ্ছে। অনেকেই কিন্তু প্রশ্ন করছেন যে কাজ কিভাবে এগোচ্ছে। দেখুন, এখানে কিন্তু শুধুমাত্র আপনাদের কাজ নয়, এখানে কিন্তু কৃষক বন্ধু, অন্নপূর্ণা যোজনা, এছাড়া কিন্তু আয়ুষ্মান ভারতের কাজ, সেগুলো কিন্তু বিডিও অফিস এবং পঞ্চায়েত অফিসে কাজগুলো চলছে। সেই কাজের পরিপ্রেক্ষিতে কিন্তু আপনাদের কাজগুলোও কিন্তু টুকটুক করে চলছে। তো সেই কাজগুলো করতে গিয়ে যেহেতু বিডিও অফিস বা পঞ্চায়েতের একটা লেভেল আছে কাজ করার, বা যাদের কাজের আধিকারিকরা আছেন তারা কিন্তু সব কাজ করে উঠতে পারছেন না, যার জন্য আপনাদের কাজগুলো কিন্তু এখনও পর্যন্ত টোটালিভাবে সাবমিটেড হয়ে ওঠেনি। তো আমরা সরকারের কাছে আবেদন করব যে এনারা যারা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, বয়স্ক ভাতা এবং প্রতিবন্ধী ভাতা পান, তাদের টাকাটা কিন্তু খুব তাড়াতাড়ি আপনাদের অ্যাকাউন্টে ঢুকিয়ে দিন। তাদের অ্যাকাউন্টে এই টাকাটা খুব প্রয়োজন, কারণ তারা কিন্তু এই টাকার উপরে তাদের মাসিক জীবন চলে, তাদের মেডিসিন কিনতে হয়, তাদের পারিবারিক বাজার করতে হয়, তাদের পারিবারিক সমস্যা মেটাতে এই টাকাটা খুবই প্রয়োজনীয়। তো আপনাদের কাছে করজোড়ে আবেদন, আপনারা কিন্তু এই টাকাটা দিয়ে দিন। এর পরবর্তীতে আমরা দেখব 2, 3 এবং 4 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি কৃষক বন্ধু এবং আয়ুষ্মান ভারত ভেরিফিকেশান। এই কৃষক বন্ধু এবং আয়ুষ্মান ভারত ভেরিফিকেশান কিন্তু অলরেডি চলছে। এই কৃষক বন্ধুর ক্ষেত্রে একটা কথা আপনাদেরকে বলে দিই, কৃষক বন্ধু যেসব প্রার্থীরা আছেন অর্থাৎ যারা পুরানো হোল্ডার আছেন তাদের কিন্তু আর কোনো রকমভাবে ভেরিফিকেশান করতে হবে না। যারা নতুন প্রার্থী আছেন অর্থাৎ পিএম কিষাণ পেতেন না, পিএম কিষাণ যারা পেতেন না তাদের ক্ষেত্রে কিন্তু নতুনভাবে ভেরিফিকেশান হবে। আর একটা খবর বলে দিই যে যারা হচ্ছেন ধরুন এর আগে টাকা পেতেন এবং কৃষক বন্ধুর ক্ষেত্রে কিন্তু একটা লিস্ট আসবে, সেটা
বিভিন্ন পঞ্চায়েতের লিস্ট আসবে, সেই পঞ্চায়েতের লিস্ট ভিত্তিক কিন্তু ভেরিফিকেশান হবে। সবার ক্ষেত্রে এই ভেরিফিকেশান নয়, কৃষক বন্ধুর ক্ষেত্রে। আয়ুষ্মান ভারতের ক্ষেত্রে কিন্তু আয়ুষ্মান ভারতের যারা যারা ফর্ম জমা করেছেন, যাদের নামে নামে ফর্ম আসছে, তারা ফর্ম ফিল আপ করে দিয়েছেন, তাদের কিন্তু এই ভেরিফিকেশান কিন্তু অলরেডি পঞ্চায়েত এবং বিডিও অফিসে কিন্তু স্টার্ট হয়ে গেছে। এরপরে আমরা আরেকটা জিনিস দেখব যে এই কৃষক বন্ধু আয়ুষ্মান ভারতের যে ব্যাপারটা, সেখানে কিন্তু আপনারা বুঝতে পারছেন যে যারা যারা কৃষক বন্ধু পেতেন তারা কিন্তু পিএম কিষাণ যদি ভেরিফিকেশান না করেন, তাহলে কিন্তু আপনারা কোনোভাবেই আপনারা কিন্তু অ্যাকাউন্টে টাকা পাবেন না। এই সংক্রান্ত বিষয় জানতে হলে আমার এই চ্যানেলে অনেক রকম ভিডিও আছে, আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওগুলো একবার করে দেখে নিন। এবারে 3 নম্বর পয়েন্ট আমরা দেখব কারা কারা পেন্ডিং আছে। দেখুন কারা কারা পেন্ডিং আছে সেটা আমরা দেখব। পেন্ডিং আছেন যারা নতুন প্রার্থী। এর আগে কিন্তু যেখান থেকে মঞ্চ থেকে বিভিন্ন মঞ্চ থেকে কিন্তু ভারতীয় জনতা পার্টি ভোটের আগে কিন্তু ঘোষণা করেছিল যে প্রত্যেকের টাকা দেওয়া হবে, কিন্তু এখানে কিন্তু পেন্ডিং আছেন অনেক প্রার্থী যারা নতুন ফর্ম ফিল আপ করেছেন এবং পুরাতন ফর্ম ফিল আপ করেছেন। অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করেছেন যে আমি পুরাতন প্রার্থী, আমি এই 2-3 বছর টাকা পেতাম, এখন পাচ্ছি না। তাদের ক্ষেত্রে পেন্ডিং আছে এই কারণে তারা কিন্তু সেন্ট্রাল থেকে ভেরিফিকেশান করছে, 1 নম্বর পয়েন্ট বললাম। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে আপনাদের কিন্তু এই ফর্মটা রিজেক্টও হতে পারে। সেই রিজেক্ট হয়েছে কি না সেটা জানতে কিন্তু আপনাকে বিডিও অফিসে যোগাযোগ করতে হতে পারে। বিডিও অফিসে যোগাযোগ করবেন যে আপনার ফর্মটা কেন আপনি টাকা পাচ্ছেন না, কেন আপনার ফর্মটা পেন্ডিং আছে। এ সম্পর্কে আপনারা কিন্তু আপনাদেরকে এই সমস্ত ব্যক্তিদের কিন্তু পেন্ডিং আছে যারা নতুন প্রার্থী এবং কিছু পুরাতন প্রার্থী, কিন্তু অনেকেই কিন্তু এই জুলাই মাসের মধ্যে কিন্তু অনেকেই টাকা পেয়ে গেছেন। আশা করি আপনাদের পুরো বিষয়টা বোঝাতে পারছি। এবং এর পরবর্তীতে আমরা যেটা দেখব 4 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্টে কী আছে, পঞ্চায়েত ভেরিফিকেশান কবে। এই পঞ্চায়েত ভেরিফিকেশান সম্পর্কে একটু বলে দিই। পঞ্চায়েত ভেরিফিকেশান কিন্তু অলরেডি স্টার্ট হয়েছে কিছু কিছু জায়গায়, কিছু কিছু ব্লকে। দেখুন পঞ্চায়েতের কিন্তু অনেক রকম কাজ রয়েছে, তারা কিন্তু এই ভেরিফিকেশান করার জন্য তারা কিন্তু বিভিন্ন রকম পদক্ষেপ গ্রহণ করেছে অলরেডি। যেহেতু অনেক ব্লক থেকে অনেকেই কিন্তু এখানে আবেদন করেছেন, সব কিছু একসঙ্গে করে ওঠা সম্ভব হচ্ছে না, তাই তারা এই পঞ্চায়েতের যে ভেরিফিকেশান, সেই ভেরিফিকেশান কিন্তু অলরেডি তারা স্টার্ট করে দিয়েছে। খুব অল্প অল্প করে তারা কিন্তু স্টার্ট করে দিয়েছে। সেই পঞ্চায়েত ভেরিফিকেশানের মধ্যে অনেকেই কিন্তু পড়বেন, এই ভেরিফিকেশানে যদি দেখে আপনি ভুল তথ্য দিয়েছেন, তাহলে কিন্তু আপনার এই যে স্ট্যাটাস সেটা কিন্তু ক্যান্সেল করে দেবে। অর্থাৎ আপনার যে ফর্ম ফিল আপ করেছেন সেই ফর্মটা কিন্তু ক্যান্সেল করে দেবে। কেননা পঞ্চায়েত থেকে কিন্তু পুরোপুরিভাবে তারা যেটা তথ্যটা বিডিও অফিসে পাঠাবে, সেই বিডিও অফিস সেটা কিন্তু বিশ্বাস করে আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকা পাঠাবে। অর্থাৎ পঞ্চায়েতে যদি আপনি ভুল তথ্য দিয়ে থাকেন বা পঞ্চায়েত গিয়ে যদি দিয়ে দেখে যে আপনি ভুল তথ্য দিয়েছেন, আপনি একজন পেনশন হোল্ডার মানুষ বা আপনার 50 একর জমি বা আধা একর জমি আছে, তাহলে কিন্তু আপনি এই ক্ষেত্রে আপনি কিন্তু পাবেন না এই বয়স্ক ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা। তো আশা করি সমস্ত ভিডিওটা আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে যাবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। একটা সাবস্ক্রাইব কিন্তু আমাকে মোটিভেশন জোগায়। আপনারা সাবস্ক্রাইব করতে জানেন যে একটা টাকাও লাগে না, তো সাবস্ক্রাইব করা আপনাদের এটা একটা অধিকার, আপনারা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। প্রত্যেকে আমার করজোড়ে আবেদন, আপনারা কিন্তু একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে কিন্তু দেবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। তো আজ এই পর্যন্ত, পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে।